নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ দই বেগুনের রেসিপি নিয়ে এসেছি। দারুণ স্বাদের এই নিরামিষ রান্নাটি আশা করি সবার ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একদম সহজভাবে করে দেখাচ্ছি, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, একটা লাইক করে অবশ্যই উৎসাহিত করবেন। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। একটা নাইফ দিয়ে দুই সাইডেই এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে মশলা খুব ভালো করে বেগুনে ঢুকে যায়। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে সবগুলা বেগুনে মশলাটা যাতে ভালো করে ঢুকে এইভাবে মেখে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে বড় চামচের 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার একে একে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে তুলে নেব। একটা কথা এখানে বলে রাখি, এই বেগুনগুলা কিন্তু খুব তাড়াতাড়ি তেল শুষে নেয়, তার জন্য ঢেকে ঢেকে কম আঁচে বেগুনগুলোকে ভেজে তুলে নিতে লাগবে। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আরেকটা ব্যাচ দিয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে আলাদা একটা পাত্রে রেখে দিলাম। এবার সেম ফ্রাইং প্যানের মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে কালো জিরা সম্বাস দিলাম, আর গোটা গরম মশলা, লং, দারচিনি, গোলমরিচ, এলাচ সব থেতো করে দিয়ে দিয়েছি। 1 চিমটি হিং সম্বাসে দিচ্ছি, যেহেতু পুরো নিরামিষ রান্না একটু হিং সম্বাস দিলে খেতে ভালো লাগে। তার মধ্যে একটা টমেটো রাফলি কেটে দিয়ে দিলাম। এবার 3টা কাঁচা লঙ্কা হাফ করে দিয়ে দিয়েছি। এখানে দেখুন 2 চামচ চারমগজ আর 2 চামচ কাজু 2টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে দিয়েছি এই পেস্টটা। আর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, চিনি 1 চামচ দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন। আমার নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, নিরামিষ রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। অল্প একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো করে সাঁতলে নেব। একটু ঢেকে দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা মশলার সাথে পুরো মিশে যাবে। কম আঁচে মশলাটা ভালো করে ভেজে নেব। দারুণ স্বাদের এই রান্নাটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। এইবার টক দই নিয়ে নিলাম, এখানে একটু ফেটিয়ে নিয়েছি। 3 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এখানে বলে রাখি, কাজু আর চারমগজ বাটাটা দিয়েছি গ্রেভিটা যাতে একটু থিক হয়, তার জন্য একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপির এই মশলা ভাজাটাই কিন্তু মেইন প্রসেস। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই রেসিপিটা টোটালি আমার নিজস্ব রেসিপি। মশলা দেখুন তেল ছেড়ে দিয়েছে, উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এইবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো একে একে মশলার গ্রেভির উপরে দিয়ে দিচ্ছি। আর নাড়ানাড়ি করব না, উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা হয়ে এসছে পুরো। খুব সহজ না রান্নাটা? একটুখানি দেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার রান্নাটা পুরো হয়ে গেছে। দারুণ স্বাদের দই বেগুনের রেসিপি রেডি।
আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। উপর থেকে একটু দই ছড়িয়ে দিয়ে গার্নিশ করে দিলাম ধনিয়া পাতা আর দইয়ের সাথে। খুব সহজ রান্না, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম গরম ভাতের সাথে দই বেগুন সার্ভ করে দিচ্ছি। অসাধারণ এই রান্নাটা, একবার অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন। আরেকটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।